হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে 50টি গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানের প্রশ্ন, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো। তাই আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং 50-এর মধ্যে কার কত স্কোর হলো সেটা কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তাদেরও কিছুটা হেল্প হয়। আজকের প্রথম প্রশ্নে বলেছে যে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 77.17 ভাগ, 20.60 ভাগ, 0.03 ভাগ, নাকি 0.80 ভাগ? তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাচ্ছে 20.60 ভাগ। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত? এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাবে ভিটামিন ডি। বোঝা গেল? আর বাকি তিনটে ভিটামিন জলে দ্রবীভূত ভিটামিন। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাবে ম্যাগনেসিয়াম। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে বর্ণালীর কোন রঙে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? লাল ও নীল, নীল ও বেগুনি, হলুদ ও নীল, নাকি হলুদ, লাল ও হলুদ? তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে লাল ও নীল। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্বি রোগ হয়? এখানে আমাদের সঠিক অপশনটি হবে ভিটামিন সি। নেক্সট, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? এ গ্রুপ, ও গ্রুপ, বি গ্রুপ, নাকি এ বি গ্রুপকে? তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাবে ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা। আর যদি এখানে প্রশ্নে সার্বজনীন গ্রহীতা থাকতো তাহলে সেক্ষেত্রে এবি হয়ে যেত। বোঝা গেল? এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে লজ্জাবতী পাতার চলন কী প্রকারের চলন? তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাচ্ছে সিসমোন্যাস্টি। বোঝা গেল? এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে? তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হবে লোহা এবং ভিটামিন সি। লোহা হলো এফি হলো লোহার সংকেত। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে নিচের কোন হরমোনটি লোকাল হরমোন? তাহলে এখানে আছে কি কি? গ্যাস্টিন, হিস্টামিন, ব্রাডিকাইনিন, নাকি অক্সিটোসিন? এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাবে অক্সিটোসিন। বোঝা গেল? এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাচ্ছে অগ্ন্যাশয়। পরের প্রশ্ন। এখানে বলেছে যে সরীসৃপ ও স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? আর্কিওপটেরিক্স, প্লাটিপাস, পেরিপেটাস, নাকি অক্টোপাস? তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে প্লাটিপাস। নেক্সট, কার চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে তিমি। পরবর্তী প্রশ্ন। জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? এখানে আমাদের দুটো অপশন হবে, একটা হলো গরান গাছে এবং দ্বিতীয় হলো সুন্দরী গাছে। বোঝা গেল? যেহেতু এই দুটি উদ্ভিদই হলো লবণাম্ব উদ্ভিদ। নেক্সট, টিকাকরণ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার। বোঝা গেল? চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে ভাইরোলজির জনক কে? তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে বেইজিরিং। বোঝা গেল? চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলেছে দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন কার লেখা? তাহলে এটা আমরা সবাই জানি, এটি লিখেছিলেন চার্লস ডারউইন। বোঝা গেল? নেক্সট, শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়ে থাকে? তাহলে এখানে আমাদের সঠিক অপশন হচ্ছে 38 অণু।
পরের প্রশ্ন প্রশ্নে বলেছে যে পিত্তরসে কোন উৎসেচকটি থাকে, অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ নাকি কোনো উৎসেচকই থাকে না। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কোনো প্রকারের উৎসেচকই থাকে না। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হচ্ছে জাইলেম কলা, ঠিক আছে, জাইলেমের মাধ্যমে। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে যে প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম কি। সঠিক উত্তর হচ্ছে সিলিয়া। নেক্সট 21 নম্বর প্রশ্নে কি বলেছে যে খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্য স্তরের সংখ্যা কটি। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাবে 3 থেকে 5-এর মধ্যে। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়ে থাকে। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হচ্ছে বৃক্ক। এই বৃক্ক থেকেই রেনিন খরিত হয়। নেক্সট, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত। এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাচ্ছে 12 জোড়া। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে থাকে। তাহলে এখানে আমাদের কী রয়েছে, যে ইনসুলিন, অক্সিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন। তাহলে এখানে সঠিক অপশনটি হয়ে যাচ্ছে থাইরক্সিন। পরবর্তী প্রশ্ন, কোষবাদের প্রবর্তক কে, ওয়াটসন ও ক্লিক। বি নাম্বারে রয়েছে স্লেইডেন ও সোয়ান। সি নাম্বারে রয়েছে ড্যানিয়েল ও ডাবসন। ডি নাম্বারে রয়েছে সিঙ্গার ও নিকলসন। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাচ্ছে স্লেইডেন ও সোয়ান। এরা দুজন প্রথম হচ্ছে কোষবাদের প্রবর্তন করেছিলেন। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলেছে যে সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে লিউয়েন হক। নেক্সট, বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 3n। বোঝা গেল। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে নিচের কোন উপাদানটি সজীব, ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা নাকি জাইলেম তন্তু। তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাচ্ছে ট্রাকিড। পরের প্রশ্ন, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি, যকৃৎ, প্লীহা, বৃক্ক নাকি প্যারোটিড গ্রন্থি। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাচ্ছে প্লীহা। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশের সঙ্গে সংলগ্ন থাকে, মলাশয়, সিকাম, ডিওডিনাম নাকি জেজুনামে। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাচ্ছে সিকাম। বোঝা গেল। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে যে সবচেয়ে দীর্ঘ করোটিও স্নায়ু কোনটি। এখানে সঠিক অপশনটি হবে ভেগাস। নেক্সট, ভ্রূণমুকুলাবরণীতে কোন হরমোন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে IAA। পরের প্রশ্নে বলেছে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায়, ম্যাগনেসিয়াম, লৌহ, ক্যালসিয়াম নাকি ফসফরাস। তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাচ্ছে লৌহ। এই লৌহের অভাবে আমাদের মানবদেহে রক্তাল্পতা দেখা দেয়। পরের প্রশ্নে বলেছে যে ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, মাইটোকন্ড্রিয়া, ক্রোমোটোফোর, মেসোজোম নাকি ক্লোরোজোম। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে মেসোজোম। পরের প্রশ্নে বলেছে যে মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হচ্ছে 7D হাইড্রোকোলেস্টেরল। বোঝা গেল, এটা সবাই একটু মনে রাখবে। পরের প্রশ্নে বলেছে যে মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে, দ্বিপত্রক কপাটিকা, ত্রিপত্রক কপাটিকা, অর্ধচন্দ্রাকার কপাটিকা নাকি থেবাসিয়ান কপাটিকা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দ্বিপত্রক কপাটিকা, অপশন নাম্বার A। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে বলেছে যে মানুষের
অস্থি সংখ্যা কত? 12টি, 32টি, 22টি নাকি 42টি? তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে 22টি। পরের প্রশ্নে বলেছে যে এক শৃঙ্গ গন্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়? জলদাপাড়া, সজনেখালি, সিল নাকি সুন্দরবনে? তাহলে এখানে আমাদের সঠিক অপশন কি হয়ে যাচ্ছে? জলদাপাড়া। পরের প্রশ্নে বলেছে যে হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয়? এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাচ্ছে ডাটুরিন। পরের প্রশ্ন, নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না? পন্স, টেকটাম, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাচ্ছে লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন, কোনটি মানুষের রক্তে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে থাকে? তাহলে এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাবে প্লাজমোডিয়াম। পরবর্তী প্রশ্নে বলেছে যে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? অ্যামিবা, ইউগ্লিনা, অ্যান্টামিবা নাকি ভলবক্স? তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে ইউগ্লিনা। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলেছে যে পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে থাকে? প্রাসনালীতে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে নাকি বৃহদন্ত্রে? তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে ক্ষুদ্রান্তে। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলেছে শ্বসন কী ধরনের বিপাক? তাহলে এখানে আমাদের সঠিক অপশন কি হয়ে যাবে? অপচিতি বিপাক। বোঝা গেল? এর পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে? তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 20.94%। পরবর্তী প্রশ্নে বলেছে যে মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? এটা আমরা সকলেই জানি, প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা হলো 10 লক্ষ। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে বলেছে যে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্বভোজী। কেন? কারণ মানুষ নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, তারা অন্যের ওপর নির্ভর করে থাকে। বোঝা গেল? এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বলেছে যে প্রস্তর কোষ আসলে কি? তাহলে এখানে আমাদের সঠিক অপশন হয়ে যাবে স্ক্লেরেনকাইমা কোষ। বোঝা গেল? এরপর চলে যাচ্ছি, প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যে অগ্ন্যাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত হয়ে থাকে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রন্থিময় আবরণী কলা। বোঝা গেল? এরপর চলে যাচ্ছে আজকে শেষ প্রশ্ন, যে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয়? বায়োম, ফ্লোরা, ফাইটোপ্ল্যাঙ্কটন নাকি অভয়ারণ্য? তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হয়ে যাবে ফ্লোরা। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা হলো, এবং কার কত স্কোর হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাও, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা পরবর্তী আপডেটগুলো সহজেই পেয়ে যেতে পারো। ধন্যবাদ।